জানোস তোরা কালকে আমার নানার বাসা থেকে আসার সময় বাসে আমার পাশের সিটে একটা মাইয়া বইছিল। আমি তো মহা খুশি। তারপর বাসটা জ্যামে আটকাইয়া যাওয়ার কারণে ব্রেক মারলো। অমনি ওই মাইয়াটা আমার গায়ের উপর বমি করে দিল। পরে পকেট হাতায় দেখি মোবাইল আর মানি ব্যাগ নাই। আমি কিনে ওই মাইয়াটারে পটাই না ধান্দা করতেছিলাম আর ও আমার পকেট ফাঁকা করে দিল। ঠিকই আছে, খালি মাইয়া পটানোর ধান্দা। তোর এই ধান্দার কারণে তুই আমার গার্লফ্রেন্ডের সাথে আমার ব্রেকআপ করাইয়া দিছস। আজকে এই খুশিতে সবারে আমি ট্রিট দিব। ওই বেটা তুই কারে কি কস? তুই আমার চেনোস? তোরা থাপড়াইয়া দাঁত ফালাই দেবো, ফাউল পোলা কোনানকার। ক্লাসে অনেক মাইয়ারা আছে, তাই তোকে কিছু কইলাম না। আরে ফাউল কথাবার্তা বাদ দে। তোরা কি খেয়াল করে দেখছস, ছোটবেলায় নানা বাড়িতে অনেক ভালো লাগতো, এখন বড় হওয়ার পরে নানা বাড়িতে আগের মতো আর ভালো লাগে না। ভালো লাগবো কেমনে? সবার নানার বাসা তো আমার নানার বাসার মতো না। আমার নানার বাসায় ছোটবেলাও ভালো লাগতো, বড় হওয়ার পরেও ভালো লাগে। আমার নানার বাসা তোরা যদি দেখতি তাহলে তো চোখ কপালে উঠে যাইতো। নে, শুরু হয়ে গেছে শো অফ। শোন, তোর একটা কথা বলি, যারা আছে সে কখনো বলে না, যার নাই সে শুধু বলতে থাকে। ফাঁকা কলসিতে আওয়াজ একটু বেশি হয়। বড়লোকদের ব্যাপার স্যাপার তুই কি বুঝবি? তুই হইলে গিয়ে গরিব মানুষ, তাই তোর চিন্তা ভাবনাও গরিবের মতো। আমার সাথে চললেও তোর কোনো উন্নতি হইল না। আমি হইলাম একজন নিরহংকারী মানুষ। আমি ধনী গরিব সবাইকে সমান চোখে দেখি। এর জন্যই তোরা গরিব হওয়ার পরেও আমি তোদের সাথে চলি। নবিতা, ওর কথা কানে নিস না, এ হালা একটু বেশি কথা কয়। যাই হোক, এইবার শীতে অনেক পিঠাই তো খাইছি, কিন্তু আমার কাছে সবচাইতে ভালো লাগছে পাপিসাপটা পিঠা। আরে ভাই, ওইটা পাপি সাপটা না, ওইটা হবে পাটি সাপটা পিঠা। ঠিক মতো একটা পিঠার নামও কইতে পারস না, শালা মূর্খ কোথাকার। দেখ, মেজাজ খারাপ করিস না, এমনিতেই অনেক প্যারায় আছি, কারণ অনেক চেষ্টা করার পরেও মাইয়া পড়াইতে পারতাছি না। এখন লাস্ট অপশন একটা ভেলপুরির দোকান দেওয়া। ভেলপুরির দোকান দিলেই মাইয়ারা আমার কাছে আইবো আর আমার মাইয়া পটান না সুবিধা হইব। সেজন্য আমার লাগবে একটা লুঙ্গি। লুঙ্গি পইরা চুলকাইতে সেই মজা, চুলকাইতে চুলকাইতে ভেলপুরি বানাবো। আরে ওই মাইয়াটা আবার কেডা? আমগো ক্লাসে তো আগে কখনো দেখি নাই। জিয়ান, তুই কি মাইয়াটারে চেনোস? সুগার না। সুগার না মানে কি কস তুই? আরে মূর্খ, সুগার না মানে চিনি না। ওই মাইয়াটারে আমি চিনি না। ভাই, আপনি দয়া করিয়া ইংলিশ বললেন না। আপনার ইংলিশ শুননা আমার মাথা ঘুরা যায়। আমি কালকে বাসা যাওয়ার সময় রাস্তায় একটা ভাঙ্গা সিম দেখছিলাম। মনে হয় কারোর বিয়ে ঠিক হইয়া গেছে। আরে বেটা তুই কি কস? হইতে পারে মোবাইলটা চুরি হয়ে গেছে, তারপর চোর সিমটা খুললা ভাঙ্গা ফালাই দিছে। আমি ভালো আছি বুঝছোস, না করি প্রেম না পাই ছ্যাঁকা। আমি আছি এখন সোজা, হইনি এখনো বেকা। বিয়ের নিয়তে প্রেম, কোরবানির নিয়তে চুরি। কিছু কিছু প্রেমের সম্পর্ক দেখলে মনে হয় পুরোটাই গাঁজাখুরি। ছেলেরা প্রপোজ করলে সেটি হয় লোফার, মেয়েরা প্রপোজ করলে সেটি হয় অফার। বুঝলাম না কি ব্যাপার। ছেলেরা প্রপোজ করলে কি, মেয়েরা প্রপোজ করলে কি? দোষী হইলে সমান দোষী, কি কস তোরা? আজকে আমগো বাসায় মেহমান আইসা আমার খুঁজছিল। আম্মু বইলা দিছে আমি হাঁক দিয়ে গেছি। আমি তো লজ্জায় মেহমানদেরকে আমার মুখ দেখাই নাই। আমার ইজ্জত পুরা শেষ। ওই তোরা জানোস আমাদের ক্লাসে যে নতুন মাইয়াটা আইছে, সবাই বলা বলি করতেছে যে ওই মাইয়ার বাপে বলে রিচ, আর ও হইলো ওর বাপের একমাত্র মাইয়া। আরে সিজুকা, তুই কলিটা কি? ওর বাপে যেহেতু রিচ, তাইলে ওরে তো এখন আমার পড়াইতেই হইব, কারণ ওর পড়াইতে পারলেই ওর বাপের সম্পত্তি আমার হইয়া যাইব। আমার অনেক দিন ধরে শখ বিয়া কইরা শ্বশুরের সম্পত্তিতে ভাগ বসানোর। ও যেহেতু ওর বাপের একমাত্র মাইয়া, তাইলে ওর বাপের সম্পত্তি ওর হইব, আর ওরে বিয়া করলে ওর সম্পত্তি আমার হইব। দেখছোস আমি কি সুন্দর হিসাব করে ফেললাম? তোরা শুধু শুধু আমাকে গবেট বলস। জিয়ান হালায় কি ভাবছে ও মাইয়া পটাইয়া বড়লোক হইব আর আমি চাইয়ে চাইয়ে দেখবো? কখনোই না। তার আগেই আমি মাইয়া পটাই ফেলবো। আমার মতো পোলার কাছে এই প্রেম প্রীতি হলো বাহানা, আসল জিনিস তো টাকা পয়সা। যাই হোক, ওই মাইয়াডারে এখন পড়াইয়া কিছু টাকা পয়সা নিতে হইব। মোবাইলে এমবি ভইরা বন্ধুদের সাথে ফ্রি ফায়ার খেলতে হইব যে। হাই, কেমন আছো? আমি হইলাম ফৈনি নবিতা। আমাকে কি তুমি কিছু টাকা ধার দিতে পারো? আমার মোবাইলে এমবি ভরা লাগবে, খুব ইমার্জেন্সি। কিরে, মাইয়া দি কথা কয় না। আমি কি একটু বেশি ছেঁচড়ামি করে ফেললাম? কি জানি বাবা, বড় লোকদের ভাবসাব বুঝি না। আরে তোমার জুতাটা তো খুব সুন্দর, দাম কত নিল? ইয়া মানে দৌড়ু কি কইতাছে এইসব? আমি তো কথা বলা শুরুই করতে পারতাছি না। এই নাও অসংখ্য মেয়েদের রিজেক্ট করা পচা ফুল। মেয়েরা রিজেক্ট করছে তো কি হইছে? আমি খুব যত্নে এই ফুলটা রাইখা দিছিলাম। কি হইছে? তোমার সমস্যা কি? রাস্তায় সুন্দরী মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না নাকি? নিজেরে সুন্দরী ভাবে তোর বাপের রিচ দেখাই আমি তোরে পড়াইতে আইয়া পড়ছি। না হলে তোরে পড়াইতে কোন শালায়? তুমি নাকি তোমার বাবার একমাত্র মেয়ে, আর তোমার বাবা নাকি রিচ। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। আমি আমার বাবার একমাত্র মেয়ে, আর আমার বাবা গরিব হইলেও আমার বাবার নাম রিচ। কিন্তু তুমি এসব জানলা কিভাবে? এই ওয়েট, কি বললা তুমি?
তোমার বাবা গরিব হইলো, তোমার বাবার নাম রিচ, কিন্তু লোকজন তো বলছিল। শালা আমি আবার ছেঁকা খেয়ে গেলাম। বেশি লোভ করলে যা হয় আর কি। আমি আর প্রেম প্রীতি করতে যাব না, একেবারে ডাইরেক্ট বিয়া করব। যতই এই কথা বলি না কেন, পরে তো ঠিকই আবার প্রেম করতে যাই। দেশি কুকুরের লেজ কি কখনো সোজা হয়? বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, এবং যারা যারা এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা এখনই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।